আমাদের 6টা দাবির মধ্যে যে সকল দাবি জরুরি ভিত্তিতে আমরা মনে করতেছি প্রয়োজন, সেটা হলো আমাদের 1 নং দাবি, যেখানে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতির রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ক্রাফট ইন্সট্রাক্টর যে পদবিটা আছে সেই পদবীর নাম পরিবর্তন করে অফিস সহকারী বা অন্য কোনো যৌক্তিক যে নাম দেওয়া যায় ল্যাব সহকারী, সেই নামটা প্রণয়ন করতে হবে। নিয়োগ বিধি যে আছে আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে অবশ্যই যারা এসএসসি ভোগ অথবা এইচএসসি ভোকেশনাল থেকে আসতেছে তাদেরকে এই পদগুলোতে পদায়ন করার ব্যবস্থা করতে হবে। আমরা ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির বিরুদ্ধে না, কিন্তু তাদেরকে যাতে তাদের লাইনে বা তাদের সেক্টরে পদোন্নতি দেওয়া হয় 11 গ্রেড পর্যন্ত, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে নিয়োগ বিধিতে। এই জিনিসটা হলো আমাদের ইমার্জেন্সি। আর দ্বিতীয় যে ইমার্জেন্সি বিষয় রয়েছে সেই বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই বোর্ড কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে, যে কোনো বয়সে আমাদের কারিগরি সেক্টরে ভর্তি হতে পারতেছে, আমাদের কারিকুলাম আন্তর্জাতিক মানের হচ্ছে না, এই সকল বিষয় আমরা ইমার্জেন্সি মনে করতেছি। এছাড়াও আমাদের উচ্চশিক্ষার সুযোগ হচ্ছে না, যেটা আমরা 6 নম্বর দাবিতে বলেছি যে আমাদের জন্য একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার গ্যাজেট প্রকাশ করতে হবে। আর আমরা জানি আমাদের 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেই 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে পরবর্তী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে হলেও আমাদের যাতে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়, উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হয়। আর আমরা আরেকটা বিষয়ে যেটা বলতে চাই, যেটা প্রাইভেট পলিটেকনিকের ক্ষেত্রে অনেক বেতন বৈষম্য দেখা যায়, এমনকি তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সহ অন্যান্য এই ভাতার সুবিধা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে যোগ্যতার ভিত্তিতে তাদের ভবন আছে কিনা এবং ল্যাব ওয়ার্কশপ আছে কিনা সেটার ভিত্তিতে দ্রুত থেকে দ্রুত সম্ভব এমপিওভুক্ত করে আনতে হবে, যাতে তাদের বেতন বৈষম্য দূরীকরণ হয়। এমন অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেখানে একটা রেফার্ড এক্সামের জন্য 4,500 অথবা 2,500 টাকা করে নেওয়া হয়, কিন্তু অথচ সরকারিতে যদি আমরা আসি তাহলে একটা রেফার্ডের জন্য আমাদের ফি দিতে হয় 450 থেকে 350 টাকা। এখন সেই ক্ষেত্রে তাদের সাথে এরকম ধরনের অনেক বৈষম্য আসতেছে। তো সেইগুলো নিরসন করা খুবই দ্রুত থেকে দ্রুত সম্ভব প্রয়োজন। আর আমরা মনে করতেছি যে আমাদের যে কারিগরি সেক্টর যদি আমরা আসলে জীবিত রাখতে চাই, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় যদি আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, তো সেক্ষেত্রে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিকল্প নাই, এই জিনিসটা করতেই হবে। আর সর্বশেষ আমরা এটাই বলবো, সকল দফা দাবি বাস্তবায়নের জন্য চূড়ান্ত ফলাফল এটাই যে একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। এই কমিশন এই বিষয়গুলো দ্রুত থেকে দ্রুত বাস্তবায়ন করার এখতিয়ার রাখবে।